ডাইনামিক রাউটের কাজটা দেখবো যে আমরা কিভাবে ডাইনামিক করে, মানে আমাদের হচ্ছে যে আমি একটা স্পেসিফিক বুক 1 বুক 2 তে যদি যেতে চাই তাহলে হচ্ছে কিভাবে যেতে পারবো। সেজন্য খুবই সহজ, আমাকে এইরকম ভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, জাস্ট এইটুকুই দিলাম। তারপরে এখানে আমি হচ্ছে একটা ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে page.js, তারপর আরএসসি দিলাম। তারপরে এখানে আমি মেসেজটা দিলাম যে h1 দিস ইজ ডাইনামিক রাউট। তারপর আমি হচ্ছে এখানে চলে যাব। তারপরে হচ্ছে যদি রিফ্রেশ দেই, এখন দেখি যে কি হয়। আগেরবার কিন্তু আমার কিছু আসে নাই, এরর পাইছি। এখন হচ্ছে দেখি যে কি হয়, সে আসুক। সো জিনিসগুলো আসলে আপনারা বুঝতে পারতেছেন রাউটিং এর কাজটা আগের তুলনায় এখন কতটা সহজ হয়ে গেছে, মানে তুলনা করা যাবে না যে কতটা সহজ। এই যে দেখতে পাচ্ছেন দিস ইজ ডাইনামিক রাউট, ডিফারেন্সটা আপনারা নিজেরাই দেখেন কতটা সহজ, জাস্ট কতটা সহজ। আমরা কিন্তু ডাইনামিক রাউটটা পেয়ে গেছি। এইভাবে আপনারা ডাইনামিক রাউটের কাজটাও আমাদের নেক্সট জেএস এ করতে পারবেন খুবই সহজে। জাস্ট একটা এইভাবে ফোল্ডার ক্রিয়েট করবেন, তার মধ্যে আপনাদের এই কাজটা করে দিবেন।